ষাট ষাট করে কেমন পিস দিছে সেটা তো দেখানো লাগবে নাকি? চামড়া সহ? চামড়া পরিষ্কার করা? হাঁসের মাংসের মোটা চামড়াটাই তো মেন। হ্যাঁ, অনেক সুন্দরভাবে ক্লিন করা। ভালোই মাংস দিছে, সলিড মাংস। মানে পিসগুলো ভালো না? একটাও রান পায়নি? না, রান পাইনি, গলা পাইছি 2টা। কয় পিস সেটা আগে দেখ, মোট কয় পিস গোস সেটা দেখ। 1 2 3 4 5 6 7 8 8 পিস। আর গলা দিছে 2টা, 10 তাহলে মোট পিস। 10 পিস। থাম, এখানে 10 পিস গোস। আর থাম, পেঁয়াজ কয় পিস দেখি? 1 2 3 4 5 6 7 8 8 পিস পেঁয়াজ আর 4 পিস মরিচ। কিন্তু এই পেঁয়াজগুলো খাওয়ার উচিত হচ্ছে না ভাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে একটা বাসায় দাওয়াত আছে, সেই দাওয়াতে যাওয়ার আগে আমরা বাড়িতে অনেক কিছু রান্না করেছিলাম, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর স্বপ্ন থেকে 299 টাকায় হাঁসের গোশের কম্বো প্যাকেজটা নিয়েছিলাম। প্যাকেজে কি কি ছিল সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। বেবিনকে আমি দিয়েছি ওর সকালের নাস্তার পরে আপেল খাওয়ার জন্য, বাট সে দেখেন একটু কালার দেখেও তো খেতে চায়, বাট নো, না খেয়ে অন্যজনকে খেতে বলছিল। সকালের নাস্তায় ছিল 2 রকমের সবজি ভাজি, মিষ্টি, রুটি আর ডিম ভাজা। তারপর এই যে স্বপ্নর এই হাঁসের গোশের প্যাকেজটা ওপেন করছি। মনে হচ্ছে যে গিফট হ্যাম্পার, তাই না? এক এক আউটলেটে এক এক রকমভাবে দেয়। কোথাও ওই যে ওয়ান টাইম প্লেটগুলোর সঙ্গে র্যাপিং দিয়ে দেয়, বাট সেটার থেকে এটা কিন্তু বেশি সেফ, কজ আনার সময় গোশটা মানে মেখে যায় না, এলোমেলো হয়ে যায় না। 2টা প্যাকেটে দিয়েছিল, এটার মধ্যে ছিল আটা আর পেঁয়াজ মরিচ, আর একটা প্যাকিংয়ের মধ্যে ছিল গোশ। আটাটা বেশ ভালো পরিমাণেই ছিল, এটা দিয়ে 10 পিস রুটি হয়েছিল। হ্যাঁ, আর পেঁয়াজগুলো এত পচা দেখতে, মানে খাওয়ার রুচিই থাকতেছিল না। আর এই যে গোশ, বেশ অনেকটা পরিমাণে গোশ দিয়েছিল। মরিচ ছিল 5 পিস আর পেঁয়াজ ছিল 8টা। হ্যাঁ, আর গোশ ছিল 10 10 5 8, এই হচ্ছে কোয়ান্টিটি। আর রুটি 10টার পরিমাণে, মানে মিডিয়াম সাইজ, মিডিয়াম না, ছোট ছোট রুটি বানালে 10টা হচ্ছিল আর কি। ইটস এ গুড ডিল আই থিঙ্ক, যে 299 টাকায় ওর্থ ইট। আমার বোন বলছিল যে এটা 500 টাকা হলেও চলে। সো অবভিয়াসলি এটা রিজনেবল প্রাইসের মধ্যে ভালো একটা প্যাকেজ, যে চালের রুটি দিয়ে গোশ। সো গোশ পরিষ্কার করে নেওয়া হচ্ছে, আর শাক দিয়ে চিংড়ি মাছ ভাজি করা হবে, আর মশলাগুলো সব রেডি করা হয়েছে। আর আমরা মুরগির গোশ ভুনা করব। মুরগির গোশ ভুনা, হাঁসের গোশ ভুনা আর চিংড়ি দিয়ে শাক, এটা হচ্ছে আমাদের দুপুরের রান্না বান্না। আর আজকে রাত্রের জন্য আমাদের একটা ইনভাইটেশন আছে আমার ফ্রেন্ডের বাসায়। সো আমরা বোনরা যাব। আর আমার বোন অনেক ভালো কেক বানাতে পারে। আমার আরেকটা বোন, 2টা বোন এসেছে, একজন রান্না বান্না করছে, আর আরেকটা বোন আমার ওই ফ্রেন্ডের জন্য কেক, ওখানে যেয়ে ফ্রেন্ডের বাসাতেই ফ্রেন্ড সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে, ও জাস্ট কেকটা বানিয়ে দিবে, কজ ও অনেক সুন্দর কেক বানাতে পারে। এখানে দেখেন হাতে মাখানো হাঁসের গোশের রেসিপি শেয়ার করছি। সব কিছু বাটা, গুঁড়া মশলা, কাটা মশলা সব একসঙ্গে দিয়ে এটা এখন মিশিয়ে নিবে, হাত দিয়ে মাখিয়ে নিবে। গোটা গরম মশলা দিলে মজা বেশি হয়। হয়েছে, মাখানো হয়ে গেছে। এখানে মুরগির গোশত রান্না করার জন্য মশলা কষিয়ে নিচ্ছে। এখানে টক দই দিবে মুরগির গোশতটা যেন তাড়াতাড়ি সিদ্ধ হয় আর একটু সফট হয় এই জন্য। তো মশলা এখানে গোটা গরম মশলা ব্যবহার করছে। আমি একটা জিনিস ভেবে দেখলাম যে দেখেন 399 টাকাতে 10টা রুটি, আবার এতগুলো গোশ, সাথে মশলাও পাওয়া যাচ্ছে। বাট যখন আমরা বাইরে কিনতে যাই, ছোট হাফ পিসে করে কয়েকটা গোশের পিস দেয়, আর সাথে কিন্তু রুটি থাকে না, শুধু গোশের পিসটাই থাকে 300 টাকা, আবার রুটি আলাদা করে 15 টাকা করে কিনতে হয়। এই তো রান্নাবান্না ডান, চিংড়ি দিয়ে শাক, হাঁসের গোশ আর মুরগির গোশ। তারপরে এই যে আমার বান্ধবীর বাসায় গেলাম। বান্ধবীর অনেক বিড়াল রয়েছে, যেগুলো দেখে আমি ভয় পাচ্ছিলাম যে বাবুর আবার কিছু হয় কিনা, মানে হাঁচুর দেয় কিনা।
এই যে আমার কাজিনের বানানো রেড ভেলভেট আর চকলেট কেক। আর আমার বান্ধবীর একটা আইডিয়া ভালো লেগেছে যে প্লেট ধোয়ার ঝামেলা ছাড়া এই কিউট কিউট ওয়ান টাইম প্লেটগুলো ব্যবহার করেছে। খাওয়ার পরেও এতগুলো বিরিয়ানি বেঁচে গিয়েছিল, আমার বান্ধবী এতই রান্না করেছে। কেক কাটার আগে বাসায় চলে এসেছিলাম জন্য আমার বান্ধবী এতগুলো কেক পাঠিয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং ভিউয়ার্স। আল্লাহ হাফেজ।